যদি কোনো পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে তার লাভ 4 গুণ হয়ে যায়। মূল লাভ কত শতাংশ ছিল? If the selling price of an article is double, then the profit becomes 4 times. What was the original profit percentage? অঙ্কটা কি বলছে তোমরা কি বুঝতে পেরেছো? প্রথমে তুমি নির্দিষ্ট দামে কোনো একটা বস্তুকে বিক্রি করছো, তাতে তোমার একটা লাভ হচ্ছে, মনে করো পি হলো। তারপর তুমি দামটাকে ডবল দামে বিক্রি করলে, আগে যে দামে বিক্রি করেছিলে তার থেকে ডবল দামে, এটাই বোঝাচ্ছে। এর ফলে টোটাল যে প্রফিটটা সেটা কিন্তু 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম যে প্রফিটটা পাচ্ছিলে সেটা কত পার্সেন্টেজ হবে এই প্রশ্নে সেটাই জানতে চেয়েছে। দেখো অঙ্কটা অনেকভাবে করা যায়। প্রথমে একদম বেসিক মেথডটা দেখো। ক্রয় মূল্য মানে সিপি অর্থাৎ কস্ট প্রাইস, সেটাকে তুমি 100 টাকা ধরলে। মনে করো তোমার লাভ হয়েছিল পি মানে পি টাকা, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 100 প্লাস পি টাকা। তাহলে পি মানে কি হলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই তো প্রফিট বা লাভটা পাওয়া যায়। এরপর কি বলছে? যদি বিক্রয় মূল্যটাকে ডবল করো, অর্থাৎ এখানে দেখো এসপিটাকে ডবল করলাম 2SP মাইনাস সিপি যেটা আছে সেটাই। এটা সমান কি বলছে? প্রফিটটা 4 গুণ। এরপর দেখো এসপির মান এখানে কত পেয়েছিলে? 100 প্লাস পি, সেটা এখানটাই বসাও। 2 দিয়ে গুণ করছো, তার মানে কত হচ্ছে? 200 প্লাস 2p। আর সিপি মানে ক্রয় মূল্যটা কত ধরেছো? এখানে দেখো 100 টাকা, তাহলে মাইনাস 100। এটা সমান কত হচ্ছে? 4p। এবার দেখো 200 থেকে 100 বিয়োগ করছো, কত হবে? 100 টাকা। আর এই যে 2pটা আছে এটা বাম দিকে নিয়ে গেলে 4pর সঙ্গে বিয়োগ হবে, তাহলে 4p থেকে 2p বিয়োগ করলে কত হয়? 2p। তাহলে 2pর মান 100 হচ্ছে, তাহলে p এর মান কত হবে? 100 হাফ অর্থাৎ 50। তুমি ক্রয় মূল্য বা সিপি কত ধরেছিলে? 100 টাকা। পি এর মান কত বের হলো? 50 টাকা। 100 টাকায় 50 টাকা লাভ, তার মানে লাভের হার কত ছিল? 50%। এটা একটা প্রসেস। এবার দেখো এই অঙ্কটাকে পেন খাতা ছাড়াও অ্যাডভান্স অ্যাপ্রোচে করা যায়। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। অঙ্কটাকে আমি নাম্বার লাইনে করার চেষ্টা করছি। প্রথমে দেখো এখানে হলো ক্রয় মূল্য সিপি, যেটা কত ধরলে? 100 টাকা। এরপর একটা নির্দিষ্ট দামে বিক্রি করেছো, SP1। প্রফিটটা মনে করলে পি হয়েছে, তাহলে SP1 এর ভ্যালুটা কত হবে? 100 প্লাস পি। এরপর তুমি আর একটা নির্দিষ্ট দামে বিক্রি করেছো, মনে করলাম SP2। এই দ্বিতীয় যে বিক্রয় মূল্যটা এটা কিন্তু প্রথম বিক্রয় মূল্যের দ্বিগুণ। প্রশ্নে বলে দিয়েছে দেখো বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তাহলে SP2 এর মানটা কত হবে? 200 প্লাস 2p। 100 প্লাস পি কে জাস্ট ডবল করলাম। এর ফলে কি হয়েছে? প্রথম থেকে এই যে প্রফিটটা এটা কত হলো? 4p। এবার 4p থেকে যদি পিটা বাদ দেওয়া হয় তাহলে এই পোর্শনটা কত হচ্ছে? 3p। মানে SP1 এবং SP2 এর মধ্যে ডিফারেন্স কত হলো? 3p। আর এখানে দেখো 100 প্লাস পি আছে, এখানে 200 প্লাস 2p আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? দুটো মাইনাস করো, 100 পড়ে থাকবে প্লাস পি পড়ে থাকবে। 200 থেকে 100 বিয়োগ করলে 100, 2p থেকে p বিয়োগ করলে p, তাহলে 100 প্লাস পি এটার ডিফারেন্স হলো। তাহলে কি বোঝাচ্ছে? এই 3p এর মানটাই হচ্ছে 100 প্লাস পি। আমি এখানে লিখছি 3p সমান কত হলো? 100 প্লাস পি। তাহলে পিটাকে বাম দিকে নিয়ে গেলে কত হবে? মাইনাস হবে 3p থেকে। তাহলে 2p এর মান কত হচ্ছে? 100, p এর মান হচ্ছে 50। তাহলে 50%। এইভাবেও তোমরা করতে পারতে। আরো একবার দেখো আমি কি করলাম। সিপিটা ধরলে 100, SP1 প্রথমে যেটা বিক্রি করছো সেটা হচ্ছে 100 প্লাস পি, আর দ্বিতীয় যে বিক্রয় মূল্যটা সেটা হচ্ছে 200 প্লাস 2p। প্রথম SP ডবল হবে। প্রথমে তোমার লাভ হচ্ছে পি, আর দ্বিতীয়তে এই টোটাল লাভটা কত হলো? 4p। তাহলে 4p থেকে যদি পি পোর্শনটা বাদ দাও তাহলে এটা কত পড়ে থাকবে? 3p।
আর এর ডিফারেন্সটা কত হচ্ছে দেখো 100 প্লাস পি, তাহলে 3p এর মান হচ্ছে 100 প্লাস পি, যেখান থেকে পি এর মান কত পেলে 50। আরও একভাবে এই অঙ্কটাকে তোমরা করতে পারো, এখানে সিপি ধরলে এটা হচ্ছে SP1 আর একটা হচ্ছে SP2। সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে প্রথম বিক্রয় মূল্য, এটা দ্বিতীয় বিক্রয় মূল্য। প্রথমটা লাভ কত হচ্ছে পি, আর বিক্রয় মূল্য দুটোর মধ্যে পার্থক্য কত 3p। তাহলে এই যে সেলিং প্রাইসটা আছে প্রথমটা, এটাকে আমি 300 ধরলাম। কেন 300 ধরলাম সেটা একটু পরে জানতে পারবে। তাহলে 2 নম্বর বিক্রয় মূল্যটা কত হবে 300 ডবল, প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে এটা কত হলো 600। ডিফারেন্সটা কত হচ্ছে 300। এই 300টা কার মান, এই 3p এর মান। তাহলে 3p এর মান যদি 300 হয়, p এর মান কত হবে 100 টাকা। এবার দেখো লাভ হয়েছে 100 টাকা, বিক্রি করেছো 300 টাকা, তাহলে তোমার ক্রয় মূল্য কত হলো 200 টাকা। এবার এটাকে একটু ঘুরিয়ে ভাবো, ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা আর লাভ করেছো কত 100 টাকা। 200 টাকায় 100 টাকা লাভ, অর্থাৎ অর্ধেক লাভ করেছো, তার মানে লাভের হার কত হলো 50%। নাহলে তোমরা এভাবেও করতে পারো, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা 50%ই হবে। এবার তোমরা বলো এই 300টা কেন ধরলাম, কারণ হচ্ছে এই ডিফারেন্সটা 3 গুণ আছে। 3p সমান কত পেলে 300 টাকা, তাহলে p এর মান 100 টাকা, ডাইরেক্ট এখান থেকে করতে পারলে। এবার মনে করো SP1টা যদি 200 ধরতে, তাহলে SP2টা কত হতো 400, ডিফারেন্সটা কত হতো 200। তখন কি হতো, এই 3p এর মান 200 টাকা, p এর মান সহজে বার হতো না। তাহলে যেহেতু এই ডিফারেন্সটা 3 গুণ আছে, সেজন্য এই SP1টাকে আমি 3-এর একটা মাল্টিপল ধরলাম। তাহলে আবারও বলছি, প্রথমে ক্রয় মূল্য, এখানে SP1, এখানে SP2। প্রথমে লাভ হচ্ছে p, তারপরে লাভ হচ্ছে 4p, কিন্তু এই বিক্রয় মূল্য দুটোর পার্থক্য কত 3p। যেহেতু এখানে 3p আছে, আমি প্রথম SP-টাকে 300 ধরলাম, তাহলে দ্বিতীয় SP কত হলো 600, 300 ডবল, প্রশ্নে এটা বলে দেওয়া আছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 300, তাহলে এই 3p এর ভ্যালু কত হলো 300, তাহলে p এর ভ্যালু কত হবে 100। তাহলে বিক্রি করছো 300 টাকায়, লাভ হয়েছে 100 টাকা, ক্রয় মূল্য কত হলো 200 টাকা। 200 টাকায় 100 টাকা লাভ মানে কত, 200-র অর্ধেক, অর্থাৎ 50%। তাহলে সঠিক উত্তর কত হবে, অপশন বি 50%। আমি 3টে মেথড বললাম, যার যে মেথডটা ভালো লাগে তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুবই ভালো প্রশ্ন, দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল এসেছে, সেম টাইপের প্রশ্ন আরআরবিতেও আসতে দেখা যায়। সুতরাং এই অঙ্কটা ভালোভাবে বুঝে প্র্যাকটিস করবে। প্রশ্নে কি দেখলে, বিক্রয় মূল্য যদি ডবল করো লাভ হবে 4 গুণ, তাহলে দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত 3 গুণ। তাহলে একটা বিক্রয় মূল্য যদি 300 ধরো, অপরটা কত হবে 600, ডিফারেন্স কত হবে 300। এই 300টা হচ্ছে 3p এর মান, তাহলে p এর মান কত হচ্ছে 100, ক্রয় মূল্য হবে 200, 200 টাকায় 100 টাকা লাভ, মানে টোটাল প্রফিট হচ্ছে 50%। এখানে দেখো একই রকম অঙ্ক, বিক্রয় মূল্য ডবল করলে লাভ হচ্ছে 3 গুণ হয়ে যায়। এর অ্যান্সার কত হবে তোমরা নিজেরা করার চেষ্টা করো। সঠিক উত্তর কত হচ্ছে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।